আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছেন পুরুষ আর নারী করে। আল্লাহ চাইলে তো শুধু নারী বানাইতে পারতেন, পুরুষ তো লাগতো না, অথবা শুধু পুরুষ বানাইতে পারতেন, নারী লাগতো না। কেন বানাইছেন? আমার মসজিদ কমিটিতে 9 জন, 11 জন, 13 জন, 15 জন লোক থাকে, আছে না? নেই? মসজিদে কি 13 জনই নামাজ পড়ে না আরো মুসল্লি আছে? এই 13 জন কমিটি কেন? আবার দেখা যায় যে সভাপতি, উনি যে কয় টাকা মসজিদে দান করে, একজন সাধারণ মুসলিম তার থেকে কয়েক গুণ বেশি দান করার মতো আছে, আছে না? তিনি সভাপতি একজন। সভাপতির কাছে আবার সবাই হিসাব চায় যে মসজিদে কি আয়োজন দিতে, আপনাকে হিসাব দেন। এটা কেন? মূলত মসজিদের যারাই নামাজ পড়ে সবার সমান দায়িত্ব। কমিটি হলো কেন? মসজিদের সুষ্ঠু পরিচালনার জন্য। ওই সভাপতিকে এখন বাদ দেন, কেউ আর তার কাছে হিসাব চাইবে না, নতুন যাকে বানাবেন তার কাছে চাইবে, ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে এই দুনিয়াকে পরিচালনার জন্য আল্লাহ মায়ের জন্য মায়া, বাবার জন্য মায়া, সন্তানের জন্য মায়া, বন্ধুর জন্য মায়া, ভাইয়ের জন্য মায়া, বোনের জন্য মায়া, এই মায়ায় জড়াইয়া আমি যখন বাবার দায়িত্বে আছি, সন্তান তখন আমার কাছে তার চাহিদার কথা বলে। আমি যখন স্বামীর দায়িত্বে আছি, স্ত্রী আমার কাছে তার চাহিদার কথা বলে। আমি যখন সন্তানের দায়িত্বে আছি, আমার মা বাবা বৃদ্ধ, আমার মা বাবার চাহিদার কথা আমার কাছে বলে। আমি যখনই বলে যাব, তার আমার কাছে আর কেউ চাইবে না, কারণ আমি বাবা হিসাবে যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে গেছি, স্বামী হিসাবে যে দায়িত্ব ছিল দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে গেছি। এই দুনিয়ায় কেউ আমার আপন না, শুধু দুনিয়ার সুস্থ পরিচালনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সাথে একটা বাইন্ডিং আল্লাহ দিয়া দিচ্ছেন। যেদিন মারা যাব এই যে সম্পর্ক শেষ, সারা জীবনে আর সম্পর্ক পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ তোমার। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ তোমার। 2-4টা দিন কেঁদে কেহ, 2-4টা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ওরে আমার ভাই, কোন দিন যেন তুমি মারা যাও তুমিও জানো না, আমি যেন কোন দিন মারা যাই আমিও জানি না। একসঙ্গে রাতে চায়ের স্টলে চা খাইলা, গল্প করলা, ফজরের সময় নামাজে উঠবা, এমন সময় মসজিদে আওয়াজ, শোক সংবাদ, অমুক এলাকার আব্দুল্লাহ আর দুনিয়ার মধ্যে নাই, সকাল 10টায় মসজিদ ময়দানে জানাজা। তখন তুমি আফসোস করে বিবির সঙ্গে বলবা, আহারে কাল রাতে একসঙ্গে চা খাইলাম, নাস্তা খাইলাম, আজকে ভাই দুনিয়াতে নাই। কিন্তু এইটা ভালো নাই, তোমার আমার ব্যাপারেও এমন সংবাদ একদিন মাইকে শোনা যাবে।